কোন ধর্মগ্রন্থের তেলাওয়াত সবচেয়ে বেশি সুন্দর এটা পরীক্ষা করার জন্য আমেরিকায় একটি কনফারেন্সের আয়োজন করা হলো, যেখানে উপস্থিত ছিলেন সকল ধর্মের শায়ক ও আবৃত্তিকারক। প্রত্যেক ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে আবৃত্তি করা হবে। বিচারকের সামনে দুইটি বাটন থাকবে। গ্রিন বাটন প্রেস করলে আবৃত্তি শুরু হবে এবং রেড বাটন প্রেস করলে শেষ হবে। প্রথমেই ডাকা হলো হিন্দু ধর্ম থেকে আবৃত্তি করার জন্য। 10 মিনিট আবৃত্তি করার পর বিচারক রেড বাটন প্রেস করলেন। এরপর ডাকা হলো বৌদ্ধ ধর্ম ত্রিপিটক আবৃত্তি করার জন্য। একইভাবে 10 মিনিট আবৃত্তি করার পর বিচারক রেড বাটন প্রেস করলেন। এভাবে 10 মিনিট করে সকল ধর্মের আবৃত্তি শেষে বাইবেলকে ডাকা হলো। বাইবেল 10 মিনিট আবৃত্তি করার পর সর্বশেষ ডাকা হলো কোরআন আবৃত্তি করার জন্য। আর আবৃত্তিকারক হিসেবে ছিলেন মিশরের বিখ্যাত শায়ক আব্দুল বাসিত আব্দুস সামাদ, যার তেলাওয়াত শুনলে যে কারোর হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো এবার তিনি আবৃত্তি শুরু করলেন। সময় 10 মিনিট, কিন্তু তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে সময় নিয়েছেন প্রায় 13 মিনিট। অথচ বিচারক রেড বাটন প্রেস করছেন না। আব্দুল বাসিত এই সুযোগে পবিত্র কোরআনের সবচেয়ে সুন্দরতম সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। 20 মিনিট 25 মিনিট পার হওয়ার পরেও বিচারক রেড বাটন প্রেস করছেন না। তখন কমিটি প্রধান এসে বিচারককে ধাক্কা দিয়ে বললেন, কি হয়েছে আপনার? 10 মিনিটের জায়গায় 30 মিনিট হয়ে যাচ্ছে, রেড বাটন প্রেস করছেন না কেন? বিচারক চমকে উঠে বললেন, কি হয়েছে? কিসের 30 মিনিট, কিসের রেড বাটন? আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে বিচারক তার হুঁশ হারিয়ে ফেলেছিলেন। আবার যখন তিনি তেলাওয়াত শুনছেন, আবারও তিনি হুঁশ হারিয়ে ফেলছেন। অবশেষে বিচারক আব্দুল বাসিতকে বললেন, আপনার জন্য আজকে কোনো টাইম লিমিট নেই, আপনার যতক্ষণ ইচ্ছে তেলাওয়াত করে যান। 40 মিনিট পর আব্দুল বাসিত সম্পূর্ণভাবে সূরা আর রহমান শেষ করলেন। এরপর ওই বিচারকের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে 3টি মামলা হলো এবং তাকে আদালতে নেওয়া হলো। এরপর ওই বিচারকের কি বিচার হলো সেটা দেখবেন সেকেন্ড পার্টে।